बन के बरसे रे। बावरा मन राहता के तरसे रे, नैना भी मल्हार बन के बरसे रे। आधे से अधूरे से बिन तेरे हमें फीका लगे है मुझको सारा जहां। बावरा मन राहता के तरसे रे, नैना भी मल्हार बन के बरसे रे। ये कैसी खुशी है जो मोम सी है, आंखों के रास्ते हंस के पिघलने लगी। मन्नत के धागे ऐसे हैं बांधे, टूटे न रिश्ता जुड़ के तुझसे कभी, टूटे न रिश्ता जुड़ के तुझसे कभी। 100 बलाएं ले गया तू सर से रे, नैना ये मल्हार बन के बरसे रे। के तरसे रे, नैना ये मल्हार बन के बरसे रे। Okay, you're dropping here. Yeah, we're dropping here. Siihen vaan johonkin. Siihen johonkin jää. Tää on hyvä. Okay, west igloos from 1 to 7. West 1 to 7. West 1 to 7. East 1 to 7. West 1 to 7. East কোথায় আছে? East এখন দেরি আছে। দেরি আছে। এই আর্কটিক রিসোর্টের ভেতরে দুটো পোর্শন আছে, একটা ওয়েস্ট ভিলেজ, একটা ইস্ট ভিলেজ। প্রথমে যাদেরকে নামালো সেটা ছিল ওয়েস্ট ভিলেজ। ওয়েস্ট ভিলেজটা একদম রিসেপশনের কাছে, আর আমাদের হচ্ছে ইস্ট ভিলেজ। কিন্তু ওয়েস্ট ভিলেজ সাথে ইগলুর সংখ্যাটা কম আছে, অনলি 7। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি ইস্ট ভিলেজে। ইস্ট ভিলেজটা রিসেপশন থেকে একটু দূরে, প্রায় 10-15 মিনিট মতো। তখন আমরা সেইখানে যাচ্ছি ইস্ট ভিলেজে। ইস্ট ভিলেজে ইগলুর সংখ্যাটা অনেকটা বেশি আছে।
tähän näin voi jäädä itse asiassa. Koska niillä on nää 2 riviä. Totta. এগুলোর দুটো রো আছে, একটা 1 to 7 আর একটা 8 to 15। এটা হচ্ছে 8 to 15 রো, আর আমাদেরটা হচ্ছে একটু আগে। ওয়ান টু 7। রাস্তাগুলো পুরো বরফে ভর্তি হয়ে আছে। ফাইভ না, আমাদের হচ্ছে 5। এটা 4, এটা বোধহয় 5। এই হচ্ছে আমাদের ইগলু, গ্লাস ইগলু, কক্সলাউটেন আর্কটিক রিসর্টের গ্লাস ইগলু। এবার আমরা এই ইগলুর ভেতরে ঢুকবো, আর চারপাশে একদম পুরো বরফে ভর্তি। এ দেখুন, টোটাল এরিয়াটা বরফে ভর্তি। প্রত্যেকটা জায়গায় উঁচু লেয়ার বরফের। তাহলে চলুন ঢোকা যাক আমাদের গ্লাস ইগলুতে। চলুন ঢোকা যাক 5 নম্বর কক্সলাউটেনের ইগলু। ওপেন। সো ফাইনালি ইগলুর ভেতরে ঢুকছি। হাই, আমি ঢুকে গেছি আমাদের ইগলুতে। তো চলে এসছি ইগলুতেই। হ্যালো, এই হচ্ছে ইগলু। ফ্যান্টাস্টিক, মানে লাইফের একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। যদিও এটা আর্টিফিশিয়াল, তাও গ্লাসগুলো কিন্তু হিটেড, পুরো গ্লাসটা হিটেড। দাঁড়ান ভালো করে রুম ট্যুরটা করাই আপনাদের। এবার আপনাদের তাহলে রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স থেকে ঢুকি। এখানে চায়ের সরঞ্জাম, একটা বাথরুমের জন্য চটি, অ্যাকচুয়ালি এটা ব্যাগ রাখার জায়গা। এরপর এই হচ্ছে রুমে দুদিকে দুটো বেড। আচ্ছা, আর বলি এই যে মেঝেটা কিন্তু হিটেড ফ্লোর। অতএব আমি যে খালি পায়ে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু পুরোটাই গরম অনুভব করছি। এখানে বেড দুটো, এইদিকে একটা আর এদিকে একটা। এখানে চতুর্দিকে বসার জায়গা। আর লাইটটা একটু অফ করি। এই দেখুন, এবার পুরো বাইরেটা দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে
আমার পাশের ইগলুটা বোঝা যাচ্ছে। আবার লাইটটা জ্বালাই, এই দেখুন এই যে এই পুরো গ্লাস, যেটা এই গ্লাসটা কিন্তু পুরো হিটেড, আর এর উপর কিন্তু কোনো রকম বরফ জমবে না। দেখুন সামান্য একটু হয়তো বোঝা যাচ্ছে, জানি না, এইখানটা যেটুকু জমেছে ওটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, এর উপর কোনো বরফ জমবে না। এই যে গ্লাসটা, এই গ্লাসটা কিন্তু ডাবল কোটেড গ্লাস, মানে এই একটা গ্লাস, এর বাইরে আরও একটা গ্লাস আছে, আর মাঝখানে আছে কিছুটা গ্যাপ। সেই গ্যাপের মধ্যে কিন্তু হট এয়ার এর মধ্যে দেওয়া আছে, ভরা আছে। তো সেই জন্য এরা যখন বলিয়ে দিচ্ছে যে এই যে দরজাটা, এন্ট্রান্সের দরজাটা, এটা যেন কোনো সময় খোলা না রাখা হয়। তা যদি খোলা রাখা হয় বেশিক্ষণ, তাহলে কিন্তু এই হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা। আর পুরোটাই গ্লাস, শুধু নিচে এইটুকু, এই যে এইটা শুধু পর্দা দিয়ে ঘেরা রয়েছে। তো ঠিক আছে, মানে একটু তো প্রাইভেসি কমই আছে, কিন্তু যাই হোক, একটা এত সুন্দর ফিল নেওয়ার জন্য কিন্তু সেটা যথেষ্ট। এইটুকু তো কনসিডার করতে হবে। যদিও আপনার মানে প্রাইভেসি যে খুব একটা নষ্ট হবে তা নয়, যেই জায়গা পর্যন্ত পর্দাটা দেওয়া আছে সেটা ঠিক আছে, দ্যাটস ওকে। কিন্তু তাও মানে যেহেতু পুরোটাই গ্লাসের, সেই হিসেবেই আমি বলছি। আর এটা আছে, আর এর সাথে আছে বাথরুম। আচ্ছা, এখানে কিন্তু স্নান করার কোনো ব্যবস্থা নেই, এখানে শুধু টয়লেট কমোড আছে, বেসিন আছে, এখানে সোপ আছে। দেন লাইটটা জ্বালাই, এই যে। আর এখানে গ্লাসটা গ্রে গ্লাস, যাতে বাইরে থেকে না দেখা যায়। তো ঠিক আছে, এখানে প্রাইভেসি তো একদম ঠিকই আছে। আর এখানে গরম জলের ব্যবস্থাও আছে, বেশ ভালো, খুব সুন্দর। আচ্ছা, এবার যেটা আরেকটা সব থেকে আকর্ষণীয় জিনিস, সেটা এবার দেখাই। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন অরোরা অ্যালার্ম। মানে যখনই অরোরা দেখা যাবে তখনই কিন্তু এই অ্যালার্মটা বাজতে শুরু করবে, মানে আপনি জেগে যাবেন, এবং এই ভেতর থেকেই, এই গ্লাসগুলোর ভেতর থেকেই আপনি কিন্তু অরোরাটা দেখতে পাবেন। আচ্ছা, আরও একটা জিনিস দেখাই। এই যে এটা বেড, এই বেডটার সাথে একটা এখানে রিমোট কন্ট্রোল দিয়েছে, এই যে। এবার রিমোট কন্ট্রোলের কাজটা দেখুন, এই যে রিমোট কন্ট্রোল, ঠিক আছে। এবার রিমোট কন্ট্রোলের কাজটা হচ্ছে, এই দেখুন, বুঝতে পারছেন? এই দেখুন, বেডটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। মানে আপনি আপনার কমফোর্টেবলি যতটা সম্ভব আপনি তুলে অরোরা দেখতে পারেন, আবার এখান থেকে নামিয়ে দিতে পারেন। দেখুন, দেখুন নেমে গেল। তো দেখলেন, এই হচ্ছে রিমোটের ফাংশন। বাস, তো সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে খুবই সুন্দর। আর এখানে অনেক অ্যাক্টিভিটিও আছে। এবার অ্যাকচুয়ালি আমরা এখানে এক রাতই কাটাচ্ছি, কারণ আমরা যেহেতু 4টে কান্ট্রি কভার করছি, সেই জন্য সব জায়গায় তো এত বেশি থাকা সম্ভব হচ্ছে না। তো তোমরা পার্টিকুলারলি এখানে আসতেই পারো আরামসে। এখানে 3 নাইট 4 ডেজ 5 নাইট 6 ডেজের মতো প্রোগ্রাম বানাতেই পারো। খুব সুন্দর, প্রত্যেকটা দিনই কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে। কারণ একদিন তো যদি খুব ভালোভাবে দেখা যায়, তাহলে একদিন তো পুরো সান্তাক্লজ ভিলেজটাতেই কাটিয়ে দেওয়া যাবে। এত ওখানে অ্যাক্টিভিটি আছে, এত কিছু ওখানে করার আছে, সেটাও কিন্তু খুব সুন্দর। এখানে টেম্পারেচার স্কেল দেওয়া আছে, এই যে টেম্পারেচার স্কেল। এখন কত
এদিকটা হচ্ছে সেন্টিগ্রেড, এই তো 0 ডিগ্রি -2 ডিগ্রি। আমাদের এই ইগলু থেকেই কিন্তু অলরেডি অরোরা দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, আমি অলরেডি স্টিল ছবিগুলো তুলে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখান থেকে অরোরা দেখা যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন জায়গায় হাজির হব। কাল আমাদের গন্তব্য হচ্ছে হ্যামার ফেস্ট। তার আগে আরেকবার যতটা সম্ভব এই আর্কটিক রিসর্টটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, একটু দেখার চেষ্টা করব। আর আমাদের এই যে ইগলুটা, কাক্সলাউটেন ইগলু, এটা কিন্তু সব থেকে পুরনো। এটাই কিন্তু অরিজিনালি প্রথম এরকম একটা কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছিল। এখন আরও অনেক নতুন নতুন তৈরি হয়েছে, কিন্তু এটাই কিন্তু সব থেকে পুরনো ইগলু। আর সব মানে বলতে গেলে এটা বেশ কিন্তু সফিস্টিকেটেড। আর এই যে ইগলুটা, এটা হচ্ছে আপনার আমাদের এক রাতের জন্য এর ভাড়া পড়ছে 45,882 টাকা, মানে হচ্ছে ওই 519 ইউরো মতো, ইনক্লুডিং ব্রেকফাস্ট। 519 ইউরো ইনক্লুডিং ব্রেকফাস্ট হচ্ছে এই যে রিসর্টটা, এই ইগলু যেটা, তার 1 নাইটের ভাড়া। এছাড়াও এখানে আদার্স আরও অন্যান্য আরও সফিস্টিকেটেড রিসর্ট রয়েছে যেগুলো পুরোপুরি কাঠের তৈরি, সেগুলো আপনারা নিতে পারেন। সেগুলো কিন্তু আর একটু প্রাইসটা বেশি, সেটা আমি অতটা আর আমার সার্চ করা হয়নি, সেই জন্য আমি বলতে পারছি না, কিন্তু সেটার এর তুলনায় একটু দামটা বেশি। আর এইটা হচ্ছে 45,882 টাকা, 519 ইউরো পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আজ এই পর্যন্তই থাকলো। বললাম কালকে আমাদের হ্যামার ফেস্ট, এখান থেকে আমরা চলে যাব হ্যামার ফেস্ট। তার আগে এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টও তোমাদেরকে দেখাবো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।